30 জন অধ্যাপক থাকার প্রয়োজন। আমি অলরেডি বলেছি বিষয়টা। সেখানে আমাদের যে 31টা কলেজ আছে, সেই এটা হচ্ছে 60:1, যেটা ইউজিসি নন, ফলো দ্য ইউজিসি নন। ইউজিসি ননের কথাই আমি আপনার সামনে রাখলাম। ইউজিসি আমি বলছি, কেন নিশ্চয়ই ইউজিসিও তো নিউ এডুকেশন পলিসিকে মেনেই চলতে হবে, ঠিক না? যে এখন অব্দি যেটা আছে 60:1, সেই মোতাবেকই, সেই অনুপাতে আমাদের এখানে 1230 জন অধ্যাপক থাকার প্রয়োজন। বর্তমানে রাজ্যে 31টি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী ও 787 জন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আছেন। নিয়ম অনুযায়ী ছাত্র বিষয় যেটা অনুপাত বললাম, সেটাকে দূর করার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ডিগ্রি কলেজে 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য আমরা টিপিএসসির মধ্যে সেই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তাছাড়া সাধারণ ডিগ্রি কলেজের জন্য আরও 200টি সহকারী অধ্যাপকের পদ নতুন করে অনুমোদিত হয়েছে এবং অর্থ দপ্তর থেকেও সেটার অনুমোদন পাওয়া গেছে। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে তার প্রক্রিয়া শুরু হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে যাতে নিয়মিত ক্লাস সে যাতে ব্যাঘাত না হয়, তার জন্য অতিরিক্ত 710 জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। আপনি প্রথমে একবার বলছিলেন না গেস্ট, এই বিষয়টা এখানে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে এবং বর্তমানে মোট শিক্ষক রয়েছে 1497 জন। শিক্ষকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, প্রফেসর, গেস্ট লেকচার এবং পিজিটি। তাই এখানে বলা যেতে পারে ইউজিসি 2023-এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে যে কলেজগুলোতে যে বিভিন্ন শিক্ষক নিয়োজিত আছে, তারা প্রপারলি পাঠদান করছে। বর্তমানে রাজ্যের 6টি সাধারণ ডিগ্রি কলেজে 2022 ইংরেজি সাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছে এবং এই 6টি কলেজে ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও আরও 12 জন পার্ট টাইম, এখানে কিন্তু পার্ট টাইম টিচার নিয়োগ করা